আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ দিয়ে আজকের পর্ব শুরু করছি। এক ভাই প্রশ্ন করেছেন, রমজান মাসে ইফতারের ফজিলত কি এবং কোন টাইমে মানুষ রমজানে বেশি খুশি হয়। দেখেন, এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইজা আফতারা ক্বাল যাহাবাজ জামা ওয়া আফতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর। এই হাদিসের মধ্যে তিনটি কথা বলেছেন আল্লাহ রাসূল। যখন মানুষ ইফতার করে তখন সারা দিনের যে তৃষ্ণার্ত ছিল, তৃষ্ণার্তটা চলে গেছে, সাথে তার কণ্ঠনালী ভিজে গেছে এবং সাথে আল্লাহ তার জন্য সওয়াব রেখেছেন। আল্লাহ এমন একটি মহান প্রভু, যিনি রহমত করে, দয়া করে আমাদের জন্য সওয়াব রেখেছেন ইফতারের মধ্যে। এরপরে হাদিস শরীফ এসেছে, কানা ইজা আফতারা ক্বালা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যারা রমজান মাসে ইফতার করবেন তখন এই দোয়াটা পড়বেন, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করতেছি। সুতরাং আমরা আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিককে আমরা অবশ্যই গুরুত্ব দিব। এরপরে দেখেন, হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি ফিতরিন উতকাও। যে প্রত্যেক রোজাদারের ইফতারের টাইমে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বদকার থেকে নেককার বানিয়ে দেন, অসৎ থেকে সৎ বানিয়ে দেন। এরপর হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লিস সাইমে ফারহাতানে। রোজাদারের জন্য দুইটি খুশি। একটি হলো ইনদা ইফতারিহি, একটি হলো তার ইফতারের টাইমে, আর একটি হলো ফাইজা লাকিয়া রাব্বাহু ফারাহা বিসওমি। আর একটি হলো যখন আল্লাহর সাথে তার দিদার হবে, আল্লাহর সাথে যখন দেখা হবে তখন হলো চূড়ান্ত খুশির দিন। আর রমজানের খুশির টাইম হলো ইফতারের টাইম। সারাদিন মানুষ রোজা রাখে, ক্লান্ত হয়ে যায়, তখন ইফতারের টাইমে মানুষ বেশি আনন্দ পায়, ইফতারের টাইমে বেশি খুশি হয়। হাদিস শরীফ এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইলা সাদ ইবনে উবাদা ফাজা বিখুবজিন ওয়া সাইতিন ফাকালা। দেখেন, আমার নূরানী নবীকে, এই রাসূল করিমকে একদিন মেহমান বানিয়েছেন হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা। ফাজা বিখুবজিন ওয়া সাইতিন, রাসূল করিমের জন্য তিনি রুটি এবং তৈল নিয়ে এসেছেন। এটা এক জাতীয় তৈল, এটা খাবার, যে তৈল মানুষ ব্যবহার করে, যে তৈল মানুষ খায়। ফাকালা তুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম এখানে ইফতার করেছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর, কত ভাগ্যবান, রাসূলকে মেহমান বানিয়েছেন। আফতারা ইনদাকুমুস সাইমুন, রাসূল করিম তখন বলেছেন, তোমাদের ঘরে নেককারেরা, রোজাদারেরা ইফতার করবেন। ওয়া আকালা তুআমাকুমুল আবরার, এবং তোমাদের খাদ্যগুলো, খাবারগুলো খাবেন নেককার বান্দারা। বদকারকে খাওয়াবেন না, নেককারকে খাওয়াবেন, বরং বদকারকে নেককার হওয়ার জন্য উপদেশ দিবেন। ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, আল্লাহ রাসূল বলেছেন, এই কাজগুলো যারা করে, যারা মানুষকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের উপর রহমত দান করেন, দোয়া করেন তাদের জন্য, তাদের গুনাহ মাফ চান। আল্লাহ আমাদেরকে যতদূর সাধ্য অন্যজনকে ইফতার করানোর এবং নিজেও ইফতারি সঠিকভাবে খাবার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।